জার্মান সংবাদপত্র ফ্র্যাঙ্কফুর্টার আলগেমেইনের মতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলার জন্য কমপক্ষে 4 বার চেষ্টা করেছেন, কিন্তু নরেন্দ্র মোদী তাতে রাজি হননি। এই সংবাদপত্রটি মনে করে যে এটি মোদীর রাগের প্রতিফলন, পাশাপাশি তার সতর্কতার প্রতিফলন। যখন ট্রাম্পের প্রশাসন ভারতে 50% শুল্ক আরোপ করেছিল, যা ব্রাজিল ছাড়া অন্য যে কোনো দেশের জন্য সর্বোচ্চ, তখন রাষ্ট্রপতি ট্রাম্পের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা বলার প্রচেষ্টা করেছিলেন। 25 বছর ধরে গড়ে ওঠা ভারত আমেরিকার সম্পর্ক তীব্র পর্যায়ে পৌঁছেছিল। ট্রাম্প ভারতকে বাণিজ্য উদ্বৃত্ত বলে লক্ষ্য করে রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার জন্য ডিসি নয়াদিল্লির ওপরে জরিমানাও আরোপ করেছিল। বার্লিন ভিত্তিক গ্লোবাল পাবলিক পলিসি ইনস্টিটিউটের সহ প্রতিষ্ঠাতা এবং পরিচালক থরস্টেন বেনার এক্সে পোস্ট করেছেন। তাতে তিনি লিখেছেন, এফএজেড দাবি করছে যে ট্রাম্প সাম্প্রতিক সপ্তাহগুলিতে নরেন্দ্র মোদীকে 4 বার ফোন করার চেষ্টা করেছিলেন, কিন্তু মোদী ফোন প্রত্যাখ্যান করেছিলেন। এফএজেড মানে ফ্র্যাঙ্কফুর্টার আলগেমেইনি জেইতুং। এটি একটি সংবাদপত্র, জার্মানি ভাষায় জেইতুং মানে সংবাদপত্র। ট্রাম্প 31শে জুলাই মন্তব্য করেছিলেন, ভারত রাশিয়ার সঙ্গে কি করে তাতে আমার কিছু যায় আসে না, তারা তাদের মৃত অর্থনীতিকে একসঙ্গে ধ্বংস করতে পারে। মোদী 10ই অগস্ট ট্রাম্পের মৃত অর্থনীতি মন্তব্যের সমালোচনা করে বলেন যে ভারত বিশ্বের শীর্ষ 3টি অর্থনীতির একটি হয়ে ওঠার দিকে এগিয়ে যাচ্ছে। এফএজেড উল্লেখ করেছে যে মোদী ক্ষুব্ধ হওয়ার লক্ষণ রয়েছে। আরও উল্লেখ করেছে যে ট্রাম্পের দৃষ্টিভঙ্গি সাধারণত তাকে আমেরিকার বাজারের ওপর অন্যান্য দেশের নির্ভরতাকে পুঁজি করার সুযোগ করে দিয়েছে, কিন্তু মোদী ট্রাম্পের প্রথম মেয়াদে এটি প্রতিরোধ করেছিলেন। ভারতের অর্থনৈতিক স্বার্থের সঙ্গে আপোষ না করে ট্রাম্পের সাথে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রেখেছিলেন। কিন্তু এফএজেড উল্লেখ করেছে যে এই পরিস্থিতির আশ্চর্যজনক উপাদান ছিল ট্রাম্প বারবার মোদীকে রাজি করানোর চেষ্টা করেছিলেন। এফএজেড এরপর সতর্কতার কারণ ব্যাখ্যা করে। ট্রাম্প এর আগে জেনারেল সেক্রেটারি টো ল্যামের সঙ্গে একটি ফোন আলাপে আমেরিকা এবং ভিয়েতনামের মধ্যে একটি বাণিজ্যিক চুক্তি পুনর্বিবেচনা করেছিলেন। এফএজেড বলেছে, কোনো চুক্তিতে পৌঁছাতে না পেরে ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন যে একটি বাণিজ্য চুক্তি হয়েছে। মোদী এই ফাঁদে পড়তে চান না। মার্ক ফ্রেজিয়ার বলেছেন, আমেরিকার কৌশল কাজ করছে না। ইন্দো প্যাসিফিক সারিবদ্ধকরণের আমেরিকান ধারণা, যেখানে ভারত চীনকে নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে আমেরিকা কেন্দ্রীভূত ভূমিকা পালন করবে, তা ভেঙে পড়েছে। নিউ ইয়র্কের নিউ স্কুলের ভারত চীন ইনস্টিটিউটের সহ পরিচালক ফ্রেজিয়ারের মতে, ভারত কখনোই চীনের বিরুদ্ধে আমেরিকার পাশে থাকার প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার ইচ্ছা প্রকাশ করেনি। এফএজেড আরও উল্লেখ করেছে যে ভারতে ট্রাম্পের নির্মাণ প্রকল্পগুলিও বিতর্কের জন্ম দিয়েছে। দিল্লির কাছে ট্রাম্প পরিবারের কোম্পানি তার নামে বিলাসবহুল টাওয়ার তৈরি করেছিল। এফএজেড রিপোর্ট করেছে 12 মিলিয়ন ইউরো পর্যন্ত মূল্যের 300টি অ্যাপার্টমেন্ট মে মাসের মাঝামাঝি সময়ে একদিনেই বিক্রি হয়ে গিয়েছে। কিন্তু সাম্প্রতিক ভারত পাকিস্তান সামরিক সংঘাতে ট্রাম্প একাই যুদ্ধবিরতি নিশ্চিত করেছেন বলে দাবি করার পর ভারতীয় পক্ষের মধ্যে ক্ষোভ দেখা দেয়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ট্রাম্প ঘোষণা করেছেন যে তিনি পাকিস্তানের সঙ্গে তেল মজুদ তৈরি করবেন। ট্রাম্প ওভাল অফিসে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে এক
নৈশভোজে আমন্ত্রণ জানানোর বিষয়টিও ভারতে উস্কানি হিসেবে দেখা হয়েছে। এফএজেড উল্লেখ করেছে যে নয়াদিল্লিতে পুরনো উত্তেজনা হ্রাস পাচ্ছে। গত বছর শির সঙ্গে দেখা করার পর থেকে মোদি বলেছেন যে তিনি সর্বোপরি সম্মান অনুভব করছেন। এই সপ্তাহের শেষের দিকে তিনি তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। ট্রাম্প ভারতকে চীনের দিকে ঠেলে দিচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন। ফ্রেজার বলেন যে চীনের ভারতের প্রয়োজনের চেয়ে ভারতের চীনকে প্রয়োজন বেশি। ভারতের এই পরিবর্তন কৌশলগত, কেবল আমেরিকার শুল্কের প্রতিক্রিয়া নয়, আমেরিকার পদচারণ সহ ভারত এবং চীন বিশ্বব্যাপী প্রভাব এবং শিল্প প্রবৃত্তিতে স্বার্থ ভাগ করে নেয়। চীনের জন্য ভারত তার বৈশ্বিক অর্থনৈতিক এবং ভূ রাজনৈতিক অবস্থান বৃদ্ধির মূল চাবিকাঠি। ভারতের বিদেশ মন্ত্রক অনুসারে রাষ্ট্রপতির অনুরোধে মোদি 17 জুন ট্রাম্পের সঙ্গে কথা বলেন। কানাডায় G7 শীর্ষক সম্মেলনের ফাঁকে দুজনের দেখা হওয়ার কথা ছিল, কিন্তু ট্রাম্প নির্ধারিত সময়ের আগেই আমেরিকায় ফিরে আসেন। 18 জুন প্রকাশিত বিবৃতিতে জানানো হয় যে এরপর রাষ্ট্রপতি ট্রাম্পের অনুরোধে 17 জুলাই উভয় নেতা ফোনে কথা বলেন। কথোপকথনটি 35 মিনিট ধরে চলেছিল। আরও যেটা জানানো হয়েছিল যে ট্রাম্প 22 এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলার বিষয়ে ফোনালাপে শোক প্রকাশ করেছেন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে তার সমর্থন প্রকাশ করেছেন। অপারেশন সিন্দুরের পর দুই নেতার মধ্যে এটিই ছিল প্রথম কথোপকথন। ট্রাম্প দাবি করেছিলেন যে তার মধ্যস্থতা এবং বাণিজ্য প্রস্তাবে ভারত ও পাকিস্তানকে যুদ্ধবিরতিতে সম্মত করেছে। যদিও নরেন্দ্র মোদী পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে অশান্তির পরিস্থিতি তৈরি হয়েছিল তা কিন্তু ভারত পাকিস্তান মিলেই ঠিক করেছে, সেখানে অন্য কারুর কোনো রকম কোনো ভূমিকা নেই। কিন্তু একবার নয়, একাধিকবার ডোনাল্ড ট্রাম্প এই দাবি করে এসেছেন এবং নরেন্দ্র মোদী এই ফোনালাপের মধ্যে কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এখানে ডোনাল্ড ট্রাম্পের কোনো রকম কোনো ভূমিকা ছিল না। আর এবার যেটা জানা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প নাকি সাম্প্রতিক সপ্তাহগুলিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলার জন্য 4 বার চেষ্টা করেছেন, কিন্তু তাতে রাজি হননি নরেন্দ্র মোদী। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।